আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনুরোধ রইল, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটুখানি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পাতুরিটা করলাম। নমস্কার, শ্রীমতী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আমি আজকে পাতুরি করব। এখানে আমি নিয়েছি দুধমান কচুর পাতা আর চিংড়ি মাছ। এই কচুর পাতার ভেতরেই আমি পাতুরিটা করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আমি কিভাবে করি। আমি এবার চিংড়ি মাছের ভেতরে দিয়ে দেব 4 চামচ মতো সর্ষে বাটা, দিয়ে দেব 2 চামচ লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। সামান্য নুন দেব, যেহেতু সামান্য নুন আর হলুদ চিংড়ি মাছে মাখা রয়েছে তাই আমি খুব অল্প করেই একটুখানি নুন দিয়ে দেব। আর দিয়ে দেব হলুদ। এবার আমি দিয়ে দেব সরিষার তেল। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। খুব সুন্দর করে মাছের সঙ্গে মশলাটা মাখিয়ে নিতে হবে। আপনারাও মাখিয়ে নেবেন। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি চামচ দিয়ে করলাম, যেহেতু এর ভিতরে লঙ্কাগুলো দিয়েছি হাতটা জ্বালা করতে পারে। তো আমার চিংড়ি মাছটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। পাতার উপরে দুটো মশলা মাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার আমি এইভাবে পাতাটাকে ভাঁজ করে নেব। আবার এই দিকটা এইভাবে ভাঁজ করে এইভাবে আমি চেপে ভুট করে রেখে দেব। এইভাবেই আমি সবগুলো করে নেব। একে একে সব কয়টা পাতা আমি মশলা মাখা চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভাঁজ করে রেখেছি। আপনারাও এইভাবে রেখে দেবেন। সুতো দিয়ে বাঁধবার কোনো প্রয়োজন নেই। কড়াইয়ে আমি সরিষার তেল দিলাম। এই রান্নাটা সরিষার তেল দিয়েই বেশি ভালো লাগবে। আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে করলে সব থেকে খেতে স্বাদ হবে। এইভাবে ভাঁজ করে রেখেছি। এবার আপনারা এইভাবে একটুখানি দিয়ে চেপে রেখে দিতে হবে। এইভাবে একটুখানি চেপে রেখে দিলে এটা খুন্তিটা দিয়ে এইভাবে একটুখানি চেপে রেখে দেবেন, তাহলে আর এতে মেলে যাবে না। একটুখানি চেপে রেখে দিলে এটা ওইভাবেই চেপে যাবে। আমি আর একটা দিয়ে দিলাম, একটুখানি চেপে রেখে দিলাম। এবার একটুখানি খুন্তি দিয়ে চেপে দিলাম। দেখছেন এটা আর দ্বারা খুলছে না। একে একে আমি সবগুলো দিয়ে দেব। একটুখানি কম তেল দিলেও ভালো হয়, কারণ হাত দিয়ে প্রথম চেপে দিতে গেলে একটুখানি তেলটা ছিটে আসতে পারে। দেখুন আমি একে একে দিয়ে দিলাম। একটুখানি চেপে রেখে দিলেই ওটা একদম ঠিক হয়ে যাবে। এবার খুব লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানে দিলেও খুব ভালো হয়, যেহেতু কড়াই তেলটা একটা জায়গায় বেশি পড়ে গেছে। ফ্রাই প্যানে একটু অল্প তেল দিয়ে দিলে, একটুখানি হাত দিয়ে চেপে রেখে দিলে আর খুলে যাবে না। এইবার খুব আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। এবার আমি একটুখানি উল্টে দেব।
মাঝে মাঝে একটুখানি উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে, খুব বেশি সময় নেবে না, যেহেতু চিংড়ি মাছ অল্প সময়ের ভিতরে ভাজা হয়ে যাবে। আর যে কটা পাতুরি ছিল আমি দিয়ে দিলাম। এবার একটুখানি উল্টে দিলাম, এই দিকটা হয়ে গেছে, আবার এতে উল্টে দিলে খানিকক্ষণ বাদে এটাও হয়ে যাবে। ভাজিটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর একে একে এগুলি তুলে নেব। সব পাতুরিগুলো আমি নামিয়ে নিলাম। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এরকম একটা পাতুরি হলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে।